সিনে বাপ মানে বাংলার বাপ থেকে নিজে বাপ হলে এটা কেমন? এটা তো কিছু কিছু জিনিস মানে আমাদের প্ল্যানিং ছাড়াই I would like to wish the entire team all the very best. Thank you. Cafe House, Cafe House. থ্যাংক ইউ। বলছি কাঁচা সিনেমাটা হ্যাঁ। ট্রেলারটা দেখলাম, এই যে কমার্শিয়াল সিনেমা ইউটিউব থেকে কতটা চ্যালেঞ্জিং? ইউটিউব থেকে অনেকটাই চ্যালেঞ্জিং। সিনেমা তো সিনেমা মানে ইউটিউব হচ্ছে একটা ছোট্ট একটা মাধ্যম, মানে আর সিনেমা হচ্ছে অনেকগুলো মাধ্যম মিলে একটা সিনেমা হয়। সেটা বিরাট বড় একটা, সেটা 2 বছর ধরে চলেছে স্ট্রাগল, অনেক কিছু শিখেছি 2 বছরে, অনেকটা পরিবর্তন হয়েছি, অনেকটা ম্যাচিওর হয়েছি। ব্যাস এটাই, বাকিটা 6 তারিখে দেখবেন কত কী করেছি না করেছি। আচ্ছা আর এই যে পডকাস্টিং, পডকাস্ট, হ্যাঁ এটা খুব ভালো উদ্যোগ। পডকাস্ট তো এখন কি বলবো, এক একটা সময় এক একটা জোয়ার আসে। এখন পডকাস্টের যে জোয়ার এসছে বলিউডে, সেই জোয়ারটা আমাদের বাংলা টলিউডে কিছুটা কম, বাট এই যে উদ্যোগ দেখছি এটা অনেকটা ছাপিয়ে যাবে, দরকার এরকম কিছু। আচ্ছা আচ্ছা এই যে তুমি সিনে বাপ মানে বাংলার বাপ থেকে নিজে বাপ হলে এটা কেমন? এটা তো কিছু কিছু জিনিস মানে আমাদের প্ল্যানিং ছাড়াই হয়। সময়ের সাথে সাথে সবই ঠিকঠাক হচ্ছে, যা হচ্ছে সব ভালো হচ্ছে, এবং সেই বাপ হওয়ার পরে থেকে আমার মনে হয় আমার লাইফে অনেক কিছু পরিবর্তন এসছে এবং ভালোই হচ্ছে সব। আচ্ছা এই যে বঙ্গাইয়ের সঙ্গে তোমার যে কন্ট্রোভার্সিটা কি উঠেছিল, এখন তো সে বলছে যে ভালো লাগে ভিডিও, ভালো লাগে, ওকেও ভালো লাগে। না, সেটা ওই যা হয়েছে সব পর্দাতে হয়েছে, আমাদের পার্সোনাল কোনো রকম কিচ্ছু নেই, আমাদের সেরকমভাবে কোনো নোংরামও নেই পার্সোনালভাবে। যা হয়েছে ভার্চুয়ালি হয়েছে, সেটা একটা পার্ট অফ মিডিয়া, সেটা পার্ট অফ সোশ্যাল মিডিয়াতে সার্ভাইভ করার একটা চ্যালেঞ্জ। যে মানে আমি যদি চুপ থাকি বা সে যদি চুপ থাকে, সেটা সেও খুব ট্যালেন্টেড, হিউমারাস এবং সার্কাজম খুব ভালো বোঝে সব দিক থেকে। সেটা যা হয়েছে সব ভার্চুয়ালি হয়েছে, আমাদের পার্সোনাল কিছু হয়নি, এবং দেখা হলে হয়তো জড়িয়ে ধরবো, কথা বলবো, ব্যাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক শুভেচ্ছা রইল। ওকে, আমাদের সুপ্রিয় কৌশলী সিনে মিডিয়া চ্যানেলটা আচ্ছা। সাপোর্ট করে মানুষ পাবলিক। একদম অবশ্যই সাপোর্ট করবে, এত ভালো ইন্টারভিউ নিচ্ছে, কেন সাপোর্ট করবে না? সাপোর্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা বাংলাতে হচ্ছে ভালো, তবে হিন্দিতে যেই লেভেলটা করেছে আর কি, বলিউড সুপারস্টার থেকে শুরু করে যত বড় বড় প্রজেক্ট হয় আর নিজেদের ইন্সপিরেশনাল স্টোরি শেয়ার করার একটা জায়গা, সেটা বলিউডে অনেক উন্নত মানের হয়। বাট ক্লিকের যেটা দেখছি উদ্যোগ, এটা মনে হয় সেদিক থেকে অনেকটাই টেক্কা দেবে এবং তাদেরকেও ছেড়ে যেতে পারে। এটা দারুণ উদ্যোগ, এবং যারা দেখলাম গেস্ট লিস্ট রয়েছে, এক্সেবারকার এক প্রথমে ড্যান্সার, তারপরে ইউটিউবার, তারপরে এখন অ্যাক্টর, মানে জার্নিটা যদি বলো একটু। জার্নি সব তোমাদের চোখের সামনেই হয়েছে, আমার লুকিয়ে চুকিয়ে কিছু নেই। সেই টেলিভিশনে আসা কলেজ লাইফের পরে, তারপরে আবার ইউটিউবে ফিরে যাওয়া, এখানে কাজ না পেয়ে সেই ইউটিউব থেকে আবার এদিকে অধুরা স্বপ্ন পূরণ করার জন্য পদক্ষেপ রাখা, তো সবটা তোমাদের সামনেই হয়েছে। 6 তারিখে বিগ ডে, 6 তারিখ বিগ ডে। তার জন্য মন্দির টু মন্দির ঘোরা হচ্ছে, দেখা যাচ্ছে। আমি এটা আগেও বলেছি যে পরীক্ষার আগের দিন যেরকম সারা রাত পড়েও কোনো ফার্স্ট হওয়া যায় না, যা পাস করা যায় না, কিন্তু এটা তো পাস করতে হবে। হ্যাঁ, কিন্তু সেরকম সিনেমা রিলিজের আগে সারা বছর কর্ম না করে না খেতে যদি শুধুমাত্র রিলিজের আগে মন্দিরে যাই, মা কিচ্ছু সাপোর্ট করতে পারবে না। তো সেটা একটা ব্লেসিং, সেটা একটা লাক ফ্যাক্টর, তাদের আশীর্বাদ ছাড়া গাছের পাতা নড়ে না। তুই সরে চল রোল। কেমন লাগছে দাদা এরকম একটা বছরের শুরুতে এরকম একটা পডকাস্ট? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি যখন এটা প্ল্যানটা শুনেছিলাম, তখনই যখন আমাকে বলেছিল যে ডিজাইনটা এরকম হবে, তো ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং। আর এখন এই সময় তো পডকাস্ট মানে অনেক কিছু লোকেরা জানতে পারেন, যে সমস্ত কথাগুলো আমরা জানার চেষ্টা করব, সেগুলো হয়তো একটা দর্শকের মধ্যে বা আমাদের যারা শ্রোতা বন্ধু দর্শক থাকবেন তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করবে। আমার ধারণা আমরা খুব কোয়ালিটি ওয়াইজ, যেটা সবসময় মেনটেন করার চেষ্টা হয় ক্লিকে, কোয়ালিটি ওয়াইজ হয়তো খুব ভালো কিছু আমরা দেখতে পাবো। এটা সো ফার দ্য বেস্ট, খুব ভালো, অল দ্য বেস্ট। ক্লিক ক্যাফে হাউস আজকে আনুষ্ঠানিকভাবে এখানে উদ্ঘাটন হচ্ছে। আজকে